ভাষায় লীলা পরিবেশনায় অনেক ভুল ত্রুটি হবে, তাই আপনারা সকলেই আমাকে নিজ নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন। জয় নিতাই, জয় রাধেশ্যাম। সুরধনের তীরে আজ
সুরধনের তীরে আজ গৌর কিশোর আজ সহচর গণ সঙ্গে আনন্দে সহচর গান সঙ্গে
সহচর সঙ্গী করি ওই
হরিনাম সংকীর্তনে আনন্দে বিভোর হয়ে নৃত্য করছে। তার ভাব নিধির ভাব কিছুই বোঝা যায় না। তাই মহাপ্রভুর ভাব কে জানে না? বলি সেই তো জানে গো, সেই তো জানে গো। মহাপ্রভুর গূঢ় লীলা সেই তো জানে গো, প্রভুর গূঢ় লীলা সেই তো জানে গো। কি বললেন? মহাপ্রভুর গূঢ় লীলা সেই তো জানে। আমার প্রভুর লীলা তিনি ছাড়া কেউ জানেন না। যদি তিনি কাউকে কৃপা করে জানান তবে তিনি আমার মহাপ্রভুর কৃপা সম্বন্ধে জানতে পারবেন। আচ্ছা, এই যে মহাপ্রভু, তাহলে মহাপ্রভু কে সেটি তো আমাদের আগে জানতে হবে, তাই তো? তাই মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ চেতয়তে যশ শ্রীকৃষ্ণ চৈতন্য। অর্থাৎ চিৎ ধাতুর অর্থ হচ্ছে সৎ জ্ঞান। যিনি কৃষ্ণকে ভক্তের কাছে প্রকাশ করান তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই শ্রীল নরোত্তম ঠাকুর বললেন, কি বললেন? ব্রজেন্দ্র নন্দন যে সচিসুত হইল সে, বলরাম হইল দীনহীন যত ছিল ওই হরি নামে উদ্ধারিল। তার সাক্ষী জগায়ার মাধা। নরোত্তম ঠাকুর কি বললেন? ব্রজেন্দ্র নন্দনদি সচিসুত হইল সে। অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই তো সচী মায়ের গর্ভে গৌর হয়ে উদয় হয়েছিলেন, তাই তো মা? আর বলরাম, দাদা বলরাম হয়েছিলেন নিতাই। তাই কি বললো? দীনহীন যত ছিল হরিনামে উদ্ধার হল। তার সাক্ষী জগায় আর মাধা। যত পাপী ছিলেন সবাই হরিনামে উদ্ধার হয়েছিল। জগায় মাধায় তারাও তো হরিনামে উদ্ধার হয়েছিল, তাই তো? তাই কি বলছেন তো? বলে সেই তো আমার গৌর হরি, সেই তো আমার গৌর হরি। আজ ব্রজেন্দ্র নন্দন বংশীধারী সেই তো আমার গৌর হরি। নবদ্বীপে তাই যে গৌর প্রভু আমার গৌর হয়েছিলেন কেন? তার গৌর হওয়ার কারণ কি? কারণ হচ্ছে কৈছনে রাধা প্রেম, কৈছনে মাধুরীমা, কৈছনে তুহু রসে ঘোর। এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, এবার নদে
অর্জুন। কি বললেন? রাধারানীর প্রেম কি, তার প্রেমরস আর সেই প্রেমে মাধুর্য রসের লীলা, এই বস্তু প্রভুর আমার ব্রজে আস্বাদন করা হয়নি। তাই ওই তিনটি বস্তু আস্বাদন করবেন বলে প্রভু গৌররূপে নদিয়াতে উদয় হয়েছিলেন। তাই আজ গৌর হরিকে দেখি আমার যত নদেবাসী ছিল তারা কি বলছেন, শোনো শোনো, দেখো আমাদের সোনার গৌর এসেছে গো, সোনার নদিয়া। আইনা করি তারা করি, দেখবে যদি আমাদের সোনার গৌর। হরি বল হরি বল, সকলে মিলে। তাই গৌর হরি আমার ওই তিনটি বস্তু আস্বাদন করবেন বলে নদিয়াতে উদয় হয়েছিলেন। তাই গোবিন্দ আমার কি করছে না, ওই যে সুরধনের তীরে সহচরগণকে সঙ্গে লয়ে আনন্দে বিভোর হয়ে আছে। তাই দেখি শোভাটি কেমন হয়েছে মা, বলে জানো লীলা কমলে বিকশিত নবদ্বীপ সরোবরে আমার যেন লীলা কমলে বিকশিত
না যেন লীলা কমল বিকশিত। গৌরসুন্দর আমার এমন ভাবে সখাগণের সঙ্গে যে আনন্দে বিভোর হয়ে আছেন মা, সে নবদ্বীপ সরোবরটি কমল বিকশিত হয়ে আছে। তাই আমার গৌরসুন্দর আপনারা কি করছেন গো? তাই খেলায় নদ যখন বিষ্ণু অবতারে ছিলেন কি করলেন না নিজেকে চার ভাগে ভাগ করলেন। কে কে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই চার ভাগে ভাগ হয়ে কি করলেন না সত্যযুগে খেলা খেললেন। তা শুধু কি একা একা করে খেলা ভালো লাগে না, তাই কি করলেন না ত্রেতা যুগে ওই চারজন চার ভাইয়ে পরিণত হলো। কে? রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। তা গোবিন্দ দেখলেন শুধু কি আর ভাই ভাই খেলা করে ভালো লাগে, তাই কি করলেন না দাপর যুগে ভাই আর বন্ধু হয়ে খেললেন। কে? ভাই হচ্ছে দাদা বলরাম আর 24 জন সখা লয়ে তিনি খেলা করলেন। তা গোবিন্দ দেখলেন ভাই আর বন্ধু হয়ে বেশ তো খেলা ভালো লাগলো, তাহলে আগামী কলিযুগে যদি আমি সদস্য সংখ্যা আরো বাড়িয়ে দিই তাহলে তো আরো ভালো হবে। তাই গোবিন্দ কি করলেন
এই যে কলি যুগে ভগবান বললেন, ওহে জগৎবাসী, ওহে কলি জীব, আমি সত্য যুগে একা একা খেললাম, তারপর যুগে ত্রেতা যুগে ভাই ভাই খেললাম, আর দাপর যুগে ভাই বন্ধু হয়ে খেললাম। ওই তিনটি যুগে ভাগাভাগি ছিল, কিন্তু শোনো, আগামী কলি যুগে কোনো ভাগাভাগি থাকবে না। আমার কাছে যে আসবে আমি তাকেই আমার খেলার সঙ্গে নেব। তবে শোনো জগৎবাসী, আমি তোমাদেরকে আমার খেলার সঙ্গে নেব ঠিকই, কিন্তু আমার একটি শর্ত আছে। কি? যদি হরি বলে একবার কাঁদতে পারো, 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 আমরা তোমায় খেলার সঙ্গে নেব। হরি বলে একবার কাঁদতে পারো, সঙ্গে হরি বলে একবার কাঁদতে পারো, তোমরা খেলার সাথী হবে। হরি হরি বলে একবার কাঁদতে পারো, রাখো আমার সাথে হারো, হরি বলে একবার তাই কি বললেন গোবিন্দ? গৌর হরি বললেন, শোনো, আমি সত্য যুগে ভাগাভাগি রেখেছি, ত্রেতা যুগে ভাগ ভাগ করেছি, দাপর যুগেও ভাগাভাগি করেছি, কিন্তু ওহে কলিজীব, আগামী কলিযুগে আমি কোনো আর ভেদাভেদ রাখবো না। তোমরা সকলে আমার খেলার সাথী হবে। তাই গৌর হরি কি বলেছেন? দাপর হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তাই গৌর হরি আমার কলিযুগে কোনো ভেদাভেদ রাখেনি। তাই গোবিন্দ আমার আজ সুরধ্বনির তীরে ওই হরিনামের খেলা খেলছে। কেমন হবে গো? আজ ফুলে নবী হর করে, আর ভক্ত মণ্ডলী রে, আজ লয়ে ভক্ত মণ্ডলী, আজ লয়ে ভক্ত মণ্ডলী, বিহার করে বনমালী লয়ে ভক্ত মণ্ডলী, আরে ভক্তবৃন্দের সঙ্গে লয়ে, ভক্তবৃন্দের সঙ্গে লয়ে, ভক্তবৃন্দের সঙ্গে লয়ে, ভক্তবৃন্দের সঙ্গে লয়ে, গোবিন্দ আমার আজ ভক্ত মণ্ডলীর সঙ্গে লয়ে ওই সুরধ্বনির তীর আলো করে খেলা খেলছে। আর গোবিন্দ আমার কি করছে?
কি করছেন গো? আজ বাহু তুলে গোরা চাদর ওই বাহু তুলে গোরা চাদর, ওরে বাহু তুলে গোরা চাদর, আর পরে হরি ধ্বনি ওরে বাহু তুলে গোরা চাদর, আরে কবে হরি ধ্বনি রে, পরে হরি ধ্বনি কবে হরি ধ্বনি, কবে হরি ধ্বনি, করে হরি ধ্বনি ওই কবে হরি ধ্বনি, বিহার করে বনমালী করে হরি ধ্বনি কবে হরি ধ্বনি, বিহার গৌরী গুণমণি করে হরি ধ্বনি আমার ভবে গুণমণি করে হরি ধ্বনি, ওই আমার গৌর গুণমণি, তারে শিরোপতি আমার গৌর গুণমণি, তারে গুণমণি আমার গৌর গুণমণি, আমার গৌর গুণমণি, আর করে হরি ধ্বনি। গৌরহরি আমার খেলা খেলছেন আর কি করছেন না বাহু তুলে হরিনাম করছেন তা আচ্ছা মায়েরা বলুন তো বাহু না তুলে কি হরিনাম করা যায় না বলছি বাহু না তুলে হরিনাম করা যায় কিন্তু সেই হরিনাম করে কোনো ফল হয় না কেন না গোবিন্দ আমার বাহু তুলে হরিনাম করে জগৎবাসীকে বললেন ওহে জগৎবাসী তোমরা সকলে আমার মতো বাহু তুলে হরিনাম করো তাহলে তোমাদের ওই ভবপারে যাওয়ার সময় কোনো বাধা থাকবে না তা বাহু তুলে হরিনাম করার অনেক গুণ আছে তার মধ্যে তিনটি কারণ কি বাস্তব বৈজ্ঞানিক আর আধ্যাত্মিক তা বাস্তব কারণটি কি না কি হয়েছে আমরা যখন রাস্তায় পার হয়ে যাই তখন তো রাস্তাতে অনেক গাড়ি আসে না অনেক গাড়ি চলাফেরা করে তা কি হয়েছে একজন রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে এবার সেই সময় একটি গাড়ি এসেছে তখন সেই লোকটি কি করেছে না সেই গাড়ির সামনে দুটি হাত তুলে দাঁড়িয়ে পড়েছে যেই না হাত তুলে দাঁড়িয়েছে ওই গাড়িতে কিন্তু ওই লোকটিকে আর চাপা দিল না সেখানেই গাড়িটি দাঁড়িয়ে গেল তাই ওই লোকটি যেই না দুটি হাত তুলে দাঁড়িয়েছে গাড়িটি দাঁড়িয়ে গেছে তাহলে সেই লোকটি প্রাণে বেঁচে গেল তাই তো এটা হলো সাধারণ কথা বৈজ্ঞানিক কথায় কি বলছে না একটা চোর চুরি করে পালিয়ে যাচ্ছিল এবার পুলিশ কি করেছে সেই চোরের পিছনে পিছনে চলে যাচ্ছে এবার চোরটি ছুটতে ছুটতে আর কিন্তু দৌড়াতে পারছে না তাই কি করেছে চোরটি না ওই পুলিশের সামনে দুটি হাত তুলে নিজেকে আত্মসমর্পণ করেছে দেখবে যখন কেউ পুলিশের সামনে হাত তুলে দাঁড়ায় পুলিশ কিন্তু তাকে আর গুলি করে না করে না তাহলে কি হলো ওই যে দুটি হাত তুলে দাঁড়ালো তাহলে ওই চোরটি কিন্তু পুলিশের গুলি খাওয়ার হাত থেকে বেঁচে গেল আর আধ্যাত্মিক কারণ কি বলছি না আপনারা সকলেই মহাভারতের কথা শুনেছেন মহাভারতে একদিন ওই কৌরবের রাজসভায় পঞ্চ পাণ্ডবগণ আর রাজা দুর্যোধনের মধ্যে পাশা খেলা হচ্ছিল এবার পঞ্চ পাণ্ডবগণ কি করেছে না ওই খেলাতে
দ্রৌপদীকে তোমার হাতে সমর্পণ করব। এবার যেই না বলেছে, এবার পাশা খেলায় হেরে গেছে, তাই কি হয়েছে, দুর্যোধন তখন দুঃশাসনকে বলছে, দুঃশাসন যাও ওই পাঞ্চালী দ্রৌপদীকে এই রাজসভায় নিয়ে এসে তার বস্ত্র হরণ করো। এবার দুর্যোধন যেমনই বলেছে, দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে এসে তার বস্ত্র হরণ করতে লাগলো। দ্রৌপদী অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু দুঃশাসন কোনো কথা শুনল না। এবার দ্রৌপদী নিজেকে রক্ষা করতে না পেরে কি করেছে, এক হাতে বস্ত্রখানি ধরেছে আর এক হাতে ভগবানকে রাখছে। কেমন ভাবে মা, বলি শ্রী রাধা রমণ পতিত পাবন কোথা তুমি বংশী ধারী। শ্রী রাধা রমণ পতিত পাবন কোথা তুমি বংশী ধারী। আমি নিদান সময়ে ডাকি হে তোমারে, দেখা দাও শীঘ্র করি, তুমি দেখা দাও শীঘ্র করি। এই বলে দ্রৌপদী আমার ভগবানকে এক হাতে ডাকছেন মা, কিন্তু ভগবান কিন্তু দ্রৌপদীর কাছে এসে দ্রৌপদীকে রক্ষা করলেন না। কেন না, দ্রৌপদী যে ভগবানকে ডাকছে, তা দ্রৌপদী তো নিজের হাতে এক হাতে লজ্জা নিবারণ করছে, সবকিছু উজাড় করে তার ভগবানকে দিতে পারলো না, তাই ভগবান আমার দ্রৌপদীকে কিন্তু রক্ষা করতে এলেন না। এই বলে দ্রৌপদী যখন দেখছি আমি তো আমার ভগবান তো কই আসছে না, এই বলে সে আর বস্ত্র ধারণ করে রাখলো না, কি করলো না, দুটি বাহু তুলে ভগবানকে ডাকলে। যেমনই দুটি বাহু তুলে ভগবানকে ডেকেছে, ভগবান আমার দ্রৌপদীর কাছে এসে তাকে বস্ত্র দিয়ে রক্ষা করলেন। দ্রৌপদী বলছেন, প্রভু আমি তোমায় কতক্ষণ ধরে ডাকছি আর তুমি এখনই এলে প্রভু। গোবিন্দ বলছেন, শোনো দ্রৌপদী, তুমি আমায় যখনই ডেকেছো আমি তখনই তোমার কাছে এসেছি। তুমি আমায় প্রথমে কি বলে ডাকলে, হে শ্রী রাধার প্রাণবল্লভী তুমি কোথায়, হে দ্বারকাপতি কৃষ্ণ তুমি কোথায়, হে মা যশোদার নয়নমণি কৃষ্ণ তুমি কোথায়, হে দ্রৌপদীর প্রাণে সখা কৃষ্ণ তুমি কোথায়, আমায় দেখা দাও, আমাকে রক্ষা করো। তুমি আমায় প্রথমে কি বলেছো, হে শ্রী রাধার প্রাণবল্লভ তুমি কোথায়। তখন আমি শ্রীমতী রাধারানীর কাছে ছিলাম। তারপর
কৃষ্ণ তুমি কোথায়? তখন আমি ওই মা যশোদার কোলে বসে ক্ষীর নবমী খাচ্ছিলাম। আর অবশেষে তুমি কি বললে? হে দ্রৌপদীর প্রাণ সখা কৃষ্ণ তুমি কোথায়? আমায় দেখা দাও, আমাকে রক্ষা করো। আমি তখনই তোমার কাছে এসেছি। তুমি যখন ডেকেছো আমি তখনই তোমাকে রক্ষা করতে এসেছি। তাই গোবিন্দ বললেন, শোনো, গোবিন্দকে যদি কেউ বাহু না তুলে রাখে তাহলে গোবিন্দ কিন্তু সাড়া দেবে না। তাই আমরা সকলে মিলে একবার বাহু তুলে হরিনাম করবো তো? কেউ করবো না? আমার জন্য না, ভগবানের জন্য কেউ করবে না? তাই চলুন আমরা সকলে মিলে ওই দুটি বাহু তুলে হরিনাম করব। তাই কৃষ্ণ বলে বাহু তুলে হরিবল হরিবল এসো না হরি বলে। একবার কৃষ্ণ বলে সকলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। আবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। আর এ নামে নাই কোনো ভাবনা, ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। এ নামে নাই কোনো ভাবনা, ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। এ নামে নাই কোনো ভাবনা, সকলে এ নামে নাই কোনো চিন্তা। আর বদন ভোরে এই নামে গান ভোরে। এই নামে না আজ বদন ভোরে এই নামে গান। ভোরে, এই নামে না আর বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। সকলে মিলে দুটি বাহু তুলুন, সকলে আজ কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নাই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আরে বদন ভোরে এই নামে গান। বদন ভরে এই নামে গান, আরে বদন ভোরে এই নামে গান। বদন ভরে এই নামে গান। আরে বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তাই গৌর হরি আমার আর বাহু তুলে হরিনাম করলেন। আর কি করছেন শিরোধরের তীরে? আজ হই হইসা বলি। হই হই সা পদ জগে। আগে গোড়ায় আমার হীরা কেউ পাচনি গো। আরে হই হই সা সা
গোবিন্দ আমার আজ ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করে জগৎবাসীকে বললেন, ওহে জগৎবাসী, তোমরা আমার মতো সকলে ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করো। যদি ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করো তাহলে কি হবে জানো? বলি শোনো, মা কি করবে? বলে আদর করে কোলে নেবে। তাই মা কি বললেন? যদি মায়ের চরণে এসে প্রণাম করো না তাহলে মা আদর করে কোলে নেবে আর সুন্দর করে মুখখানি মুছাই দেবে আর বদনে চুম্বন করবে। তাই গোবিন্দ আমার আদি সতী মায়ের শ্রীচরণে প্রণাম করে কি করলেন না, বেলা অবসান রেখে ওই হরিনামের খেলা সমাধা করে দিলেন। এবারে গৌরসুন্দর আমার ওই যে সংকীর্তনে নৃত্য করেছে আর খেলা করেছে, তাই গৌরসুন্দর আমার অবস্থাটি কেমন হয়েছে? তাই অবস্থাটি কেমন হয়েছে গো? আজ ধোলায় সরয়ঙ্গ গদ গদ ভাস, ধোলায় সরয়ঙ্গ গদ নরহরি বলছে, মা গো শোনো, তোমার গোপালের বদনেও ধুলা লেগেছিল, কিন্তু সেই ধুলা কি হয়েছে জানো মা? বলে ধুয়ে যে দিয়েছে, ধুয়ে যে দিয়েছে, ধুয়ে যে দিয়েছে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধুয়ে যে দিয়েছে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধুয়ে যে দিয়েছে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধুয়ে যে দিয়েছে, কৃষ্ণ বলে কেঁদে
না। নরহরি বলছে, মা গো, তোমার গোপালকে তো তুমি জানো সে কেমন। আমরা তার গায়ে কেউ ধুলা দিইনি মা। সে কি করেছে জানো? সে যে আপনি ধুলা মেখেছে, আগে ধরা মেখেছে, আগে ধরা মেখেছে, আপনি ধুলা মেখেছে, আগে ধরা মেখেছে, আপনি ধুলা মেখেছে। আগে ধরা মেখেছে, সংকীর্তনে নেচে গিয়ে আপনি ধুলা মেখেছে। সংকীর্তনে নেচে গিয়ে আপনি ধরা মেখেছে, সংকীর্তনে নেচে গিয়ে আপনি ধরা মেখেছে। শোনো মা, তোমার গোপাল ওই সংকীর্তনে নাচতে নাচতে সে নিজে নিজেই গায়ে ধুলা মেখেছে। তা মা বলছে, হ্যাঁ রে, গোপাল যখন ধুলা মাখছিল তা তোরা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলিস? আমার গোপালকে তোরা ধরতে পারিসনি? তা নরহরি বলছে, মা গো, তোমার গোপালকে ধরতে গিয়েছিলাম, কিন্তু তোমার গোপাল কি বললো জানো মা? ওই আমায় কেউ ধরো না, ধরো না। ধরো না, ধরো না, ধরো না, ধরো না। ধরো না, ধরো না। আমি রাজে গড়া করিবি গো, ধরো না, ধরো না। ধুলার লাগিয়ে নামে বলে, নিতাই গোপাল কি বললো শোনো, আমাকে তোমরা কেউ ধরো না। এই ব্রজের ধুলা মাখবো বলেই তো আমি এই ব্রজে এসেছি, তাই তোমরা আমাকে কেউ ধরো না। এই বলে সাক্ষাৎ লীলাদ্রষ্টা পদকর্তা রাধা মোহন দাস তিনি একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা দর্শন করছেন আর বর্ণনা করছেন। কি বললেন? ধুলায় ধূসরয়াঙ্গ গদ গদ ঘা, আরে রাধা মোহন পদ পদ